হামসফর এক্সপ্রেসে আমাদের বাড়ি ফেরার পালা। তো এখন বাজে ঘড়িতে 6:15 আর এখন খুব সুন্দর এই হোটেলটাকে চেক আউট করার টাইম চলে এসছে। এখন বেরোয়, অটো অলরেডি বলা আছে কালকে রাত্রিরে, হোটেলের লোকরাই আমাদের জন্য অটো অ্যারেঞ্জ করে দিয়েছে। সেই অটো করে আমরা এখন ডিরেক্টলি বেরিয়ে যাবো হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। তো চলো বেরোয়, স্টেশনে পৌঁছাই, দিয়ে তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। আর হ্যাঁ, আজকে কিন্তু এই ব্লগটা দেখতে ভুলো না, কারণ হামসফর ট্রেনের পুরো রিভিউ, পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার হবে। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়া। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি জম্মু তাওয়াই স্টেশনে, আর পিছনে রয়েছে আমার হামসফর এক্সপ্রেস। ট্রেনের মধ্যে অলরেডি লাগেজ রেখে দিয়েছি, দিয়ে নিচে দাঁড়ালাম। কাল সারা রাত এখানে বৃষ্টি হয়েছিল, ইভেন সকালবেলাতেও কিন্তু বৃষ্টি পড়ছিল, কিন্তু আমরা বেরোনোর পর আর বৃষ্টি হয়নি। আর এখন দেখছি আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এই হলো জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন, আর অ্যাজ ইউজুয়াল আমার কামরা পড়েছে একদম সামনের দিকে। আর আমি কিন্তু ট্রেনে ট্রাভেল করলে সাইড আপার আর সাইড লোয়ারটাই প্রেফার করি, আর সেটাই এখানেও কেটেছিলাম। এই হচ্ছে আমাদের সিট, যথারীতি ব্যাগপত্র রেখে দিয়েছি, আর দেখলাম যে বালিশ আর কম্বল অলরেডি রাখা আছে, বাদ বাকিগুলো এখন অবধি দেয়নি। এটা হলো গিয়ে এসি 3 টায়ার, এবং ওপর আর নিচ কিন্তু দু জায়গাতেই চার্জিং পয়েন্ট ছিল। সকালবেলাতে কিছু না খেয়ে বেরিয়েছিলাম, ভেবেছিলাম স্টেশনে এসে কিছু খেয়ে নেব। লাগেজ রেখে যখন খুঁজলাম তখন পেলাম একটা পরোটার দোকান, কিন্তু সেটাও তখন শেষ হয়ে গেছে, বলল বানাতে টাইম লাগবে। আর যেহেতু আমার কোচ ছিল একদম সামনের দিকে, আমি রিস্ক নিলাম না, তাই কেক, চিপস, বিস্কুট নিয়ে চলে এলাম। কিন্তু এসে দেখি ট্রেন তখনও ছাড়েনি, টাইম হয়ে গেছে, বাট স্টিল ট্রেন জম্মুতেই দাঁড়িয়ে রয়েছে, জানি না কখন ছাড়বে। অপেক্ষার অবসান ঘটল প্রায় 10 মিনিট দেরিতে, মানে 7:20 টাইম ছিল, 7:30 জম্মু তাওয়াই থেকে আমাদের ট্রেন হামসফর এক্সপ্রেস রওনা দিল তার গন্তব্য শিয়ালদার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা এবার যাচ্ছি বাড়ির পথে। টাটা জম্মু, খুব তাড়াতাড়ি আবার আমি ফিরে আসব এই জম্মু শহরে। ট্রেন ছাড়ার কিছু পরেই আমাদের এই বেড রোলটা দিয়ে গেল, যার মধ্যে চাদর, টাওয়েল সব কিছুই ছিল। ট্রেন দেরিতে ছাড়লেও কি হবে, সে কিন্তু তার স্পিড ধরে নিয়েছিল। 22318 শিয়ালদা হামসফর জম্মু থেকে শিয়ালদা প্রায় 1945 কিলোমিটার অতিক্রম করবে মাত্র 34 ঘন্টা 10 মিনিটে, এবং এটার হল্টের সংখ্যাও কিন্তু অনেকটাই কম। শিয়ালদা থেকে সোমবার এবং জম্মু তাওয়াই থেকে বুধবার করে এই ট্রেন ছাড়ে। বুধবার 7:20 সকালে এই ট্রেন ছেড়ে যাবে শিয়ালদা, মাত্র 12টা স্টপ। আরেকটা কথা বলে রাখি, এই ট্রেনে কিন্তু একমাত্র 3 টায়ার এসি, যার ভাড়া হচ্ছে 2305 টাকা। জম্মু থেকে ছাড়ার পর এর প্রথম স্টপেজ হচ্ছে লুধিয়ানা জংশন, তারপরে আম্বালা, সাহারানপুর, মুরাদাবাদ, বরেলি, লখনৌ, বারাণসী, দীনদয়াল উপাধ্যায় জংশন, তারপর গয়া, ধানবাদ, আসানসোল ক্রস করে এ পৌঁছে যাবে তার গন্তব্য শিয়ালদাতে। তো আমরা জম্মু কাশ্মীরের সীমানা ছাড়িয়ে বেরিয়ে এসেছি, যথারীতি আমাদের ফোনের আবার যেটা লোকাল নাম্বার ছিল কলকাতা থেকে, যে প্রিপেডের সিমটা ছিল সেটা আবার অ্যাক্টিভ আমাদের হয়ে গেছে। সকালে ট্রেনে ব্রেকফাস্ট হিসেবে পাওয়া যাচ্ছিল ডিম টোস্ট, কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল না, ভাবছিলাম সামনেই তো আসবে লুধিয়ানা, ওখানে নেবেই কিছু খাওয়া যাবে। তো আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ে 2 মিনিট আগেই ঢুকছে তার লুধিয়ানা স্টেশন। এটাই হচ্ছে হামসফর ট্রেনের ফার্স্ট স্টপেজ। প্রায় 265 কিলোমিটার আমরা অতিক্রম করে নিলাম, দিয়ে এখন আমাদের ট্রেন ঢুকছে লুধিয়ানাতে। এখানে ট্রেনের হল্টের মানে দাঁড়ানোর টাইম হচ্ছে 10 মিনিট, কিন্তু এটাই দেখার যে এটা 2 মিনিট আগে ঢুকছে, তো এটা দাঁড়াবে কতক্ষণ। লুধিয়ানাটা অনেক বড়ই দেখা যাচ্ছে, দেখো কতগুলো ট্রেনের লাইন। লুধিয়ানা স্টেশনে ট্রেন ঢোকার সাথে সাথে আমি নেমে পড়লাম প্ল্যাটফর্মে, আর এগিয়ে চললাম কিছু খাবারের জন্য। আর দেখো আমি নানপুরিটা পেলাম, বেশ গরম গরম ভেজে দিল। চলো
ট্রেনে উঠে বসে এটাকে আগে আরামসে খাই। আর ট্রেনে আমার বগিটা যেহেতু অনেকটাই আগে না, সেই জন্য আমাকে বারবার অনেকটাই পিছনে যেতে হচ্ছে খাবার নেওয়ার জন্য। তো চলো খাওয়া যাক। এখান থেকে 30 টাকা করে নিল, দারুণ টেস্ট। খেতে খেতে দেখলাম যে আমাদের ট্রেন হামসাফার এক্সপ্রেস লুধিয়ানা জাংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপর এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে আম্বালা জাংশন। আমাদের ট্রেন এবার প্রবেশ করতে চলেছে আম্বালা ক্যান্টনমেন্টে, এবং এখনো অবধি কিন্তু ট্রেন অন টাইমেই চলছে। ট্রেনের খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। একজন নিয়েছিল, তার থেকে যা রিভিউ পেলাম, ভেজ থালি বা এগ থালি কোনোটাই খুব ভালো ছিল না। তো ট্রেনের ভেতরেই এই এগ বিরিয়ানিও পাওয়া যাচ্ছিল, সেটা নিলাম, সেটা কিন্তু দারুণ ছিল। তো আম্বালা থেকে এখন আমাদের ট্রেন ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশন হচ্ছে সাহারানপুর। তো আমার মোটামুটি লাঞ্চ ডান। এগ বিরিয়ানি ট্রেন থেকেই কিনলাম, খুবই ভালো লাগলো, 100 টাকায় যথেষ্ট ভালো। বাইরে রোদ্দুরে এতক্ষণ কিছুক্ষণ আগে একটু মেঘ ছিল, বাট এখানে আমি দেখছি এখন আম্বালাতে মারাত্মক রোদ্দুর। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাঙালির তো জানোই, পেটে ভাত পড়লে ঘুম চলেই আসবে। যখন ঘুম ভাঙলো তখন দেখছি ট্রেন মুরাদাবাদে ঢুকছে, তাও অন টাইমে। আর চোখের সামনে এত সুন্দর একটা সানসেটের ভিউ। ভাগ্যি ভালো ঘুমটা ভেঙে গেছিল, না হলে এই অপূর্ব দৃশ্যটা আমার মিস হয়ে যেত। আমাদের ট্রেন এখন মুরাদাবাদে। তো চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখনও অবধি কিন্তু ওয়াশরুম যথেষ্টই ক্লিন আছে। বড় একটা বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশও রয়েছে এখানে, আর জায়গাও যথেষ্টই বড়, হ্যাঙ্গারও রয়েছে এখানে। এই ওয়াশরুমটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের, কারণ ওয়েস্টার্নটা বন্ধ ছিল। আর হ্যান্ড ওয়াশও রয়েছে, যথেষ্টই পরিষ্কার। তো এখনও অবধি ঠিকঠাকই রয়েছে ওয়াশরুম। আর হ্যাঁ, ডাস্টবিন আর মিরার তো রয়েইছে, সেটা না থাকলে তো হয় না। ট্রেন থেকে কেনা চাউমিন, এটা এখন খাই। এখন আমরা আছি বারেলিতে, বারেলি। রাতেও আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, কারণ ওই ভেজ থালি আর চিকেন থালির চেয়ে এই বিরিয়ানিটা অনেকটাই ভালো। তাই আর রাতেও এইটাই খেয়ে নিয়েছি। ভেবেছিলাম লখনৌ থেকে কিছু জিনিস কিনে নেব, কিন্তু লখনৌ সেই মধ্যরাতে পৌঁছাতো, তাই আর রিস্ক নিইনি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। চলো কাল সকালে আবার দেখা হচ্ছে। বাই দ্য ওয়ে, ট্রেন কিন্তু অন টাইমে। সবাইকে গুড মর্নিং। আজ হচ্ছে ডে 2, আর এখন আমরা আছি গয়া জংশনের কাছাকাছি। ঘড়িতে বাজে এখন সকাল 8টা বড়। কাল রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছিল। সকালে চেষ্টা করেছিলাম বেনারসটা কভার করার, অ্যাটলিস্ট দেখানোর গঙ্গাটা, কিন্তু আমার ঘুমই ভাঙেনি। আর কিছু করার নেই। তো চলো ঝটপট ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, ট্রেন ইতিমধ্যে 9 মিনিট লেট। চলো দেখা যাক লেটটা মেকআপ হয় কি না, নাকি লেটেই আমরা শিয়ালদা পৌঁছাই। যে ট্রেন 9 মিনিট লেটে চলছিল, সে সাডেনলি 15 মিনিট আগে ঢুকে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য গয়া জংশনে। হ্যাঁ, 15 মিনিট আগে আমরা ঢুকতে চলেছি গয়া জংশনে।
তো এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে গয়া জংশনে। ইচ্ছা ছিল স্টেশন থেকে কিছু কেনার, কিন্তু বাইরে এতটা রোদ না, দাঁড়ানো যাচ্ছে না। তার উপর আমাদের বগিটা একদম সামনের দিকে, দোকানপত্র সব পিছনে। তাই ট্রেন থেকেই নিয়ে নিলাম ডিম টোস্ট। দাম পড়লো 50 টাকা। 2 পিস পাউরুটি, একটা ডিমের অমলেট আর একটা কেচাপ, ঠিকঠাক ছিল। বর্তমানে আমরা যে রেল স্টেশন দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে গোমো। এটি ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত এবং মনে করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোসকে এই রেলওয়ে স্টেশনেই শেষ দেখা গেছিল। সেই জন্য গোমোর আরেকটা নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস রেলওয়ে স্টেশন। আর ওই যে ওই পাশে যে ট্রেনটা দেখছো ওটা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা হামসাফার ট্রেনের আগের দিন রাত্রিরে 8টা 30 নাগাদ জম্মু থেকে ছেড়েছিল। এই ট্রেনটা কিন্তু অনেকটাই টাইম নেয়, আর আজকে দেখো পরে ছেড়েও হামসাফার কিন্তু একে ক্রস করে আগে চলে যাচ্ছে। এই জন্য আমার মতে না, জম্মু থেকে কলকাতা বা কলকাতা থেকে জম্মু যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে হামসাফার এক্সপ্রেস। আর খাওয়া দাওয়া এই ট্রেনে কিন্তু অ্যাভেলেবেল, সেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো অসুবিধায় পড়তে হবে না। এখন আছি আমরা ধানবাদে, আর ধানবাদ থেকে আমি কিছু অনলাইন খাবারের অর্ডার দিয়েছিলাম ক্যাটারিংয়ের সাহায্যে। কারণ আমরা পুরো অমরনাথ ট্রিপে কিন্তু কোনো দিন ননভেজ খাইনি, আর ট্রেনে আমরা এগ ছাড়ার কিছু পাচ্ছিলাম না। তো আমরা এই চিকেন কষাটা অর্ডার করেছিলাম, পুরো সিটে এসেই দিয়ে গেছিলো, সুন্দর প্যাকেজিং ছিল, আর দেখতেই পাচ্ছ পিসগুলো যথেষ্টই ভালো। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম ট্রেনের সেই ফেমাস বিরিয়ানি। শুধু এটাই কি, আমার হাজব্যান্ড নিয়েছিল এগ আর আমি নিয়েছিলাম ভেজ। তো জম্পেশ কিন্তু খাওয়া দাওয়াটা হলো আমাদের ট্রেনে। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছিলাম, তারপর দেখি ট্রেন তার ঢুকে গেছে আসানসোল জংশনে। এটাই হচ্ছে শিয়ালদা ঢোকার আগে লাস্ট স্টপেজ। আর এখানে ট্রেনের টাইম 2 মিনিট, আর ট্রেন কিন্তু এখানে বিফোর টাইমে ঢুকেছে। আশা করা যাচ্ছে শিয়ালদাতেও কিন্তু আমরা বিফোর টাইমে ঢুকবো। দেখা যাক কি হয়। আরেকটা কথা বলি, ট্রেনে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট খেয়াল রাখা হয়েছে। ঘন ঘন এসেই কিন্তু পরিষ্কার করা হচ্ছিল, এবং এই ট্রেনের ওয়াশরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল, এবং জল অল টাইম অ্যাভেলেবেল ছিল। আমরা প্রায় 1.5 দিন মতো ট্রেনে ছিলাম, আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। এই অমরনাথ যাত্রাতে আমি কিন্তু প্লেন এবং ট্রেন দুটোতেই চড়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে ট্রেনে চড়ার মতো মজা বা আনন্দ কোনো কিছুতেই নেই। ফ্লাইটে একটাই সুবিধা, সময় কম লাগে। এছাড়া ফ্লাইটের সেই জার্নির সেই মজা, সেই রোমাঞ্চ, সেই থ্রিলার, সেই ব্যাপারটাই নেই, যেটা কিনা আছে এই ট্রেন জার্নিতে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, একটার পর রাজ্য অতিক্রম করে চলে যাওয়া সত্যি খুব রোমাঞ্চকর। তোমরা কারা কারা আমার সাথে সহমত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লেখো। দেখো দেখতে দেখতে চলে এসেছি শিয়ালদা। টাইমের 15 মিনিট আগে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের প্ল্যাটফর্ম দেয়নি, আমরা বাইরেই দাঁড়িয়ে রয়েছি। ঠিক টাইমেই কিন্তু ট্রেন এন্ট্রি করতে চলেছে শিয়ালদা প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি আমি আমার বাড়ির উদ্দেশ্যে। এই ছিল পুরো অমরনাথ যাত্রার কাহিনী, প্রথম দিন থেকে শেষ দিন অবধি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার এই যাত্রার কাহিনীটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওগুলো কিন্তু নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওটা আর এই সিরিজটা আজ আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা। অ্যান্ড হ্যাঁ, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো টাটা, টেক কেয়ার।